একটানা বৃষ্টিতে ধান চাষিদের মুখে হাসি ফুটলেও হতাশে সবজি চাষিরা। জমিতে জল জমায় নষ্ট হচ্ছে ফসল, ফলে আগামী দিনে বাজারে সবজির যোগান কমতে পারে। সেক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত। ধান চাষের ভালো হলেও সবজি চাষে ক্ষতি হয়েছে। সবজির দাম একটু কমেছিল, কিন্তু ফের সেই যা অবস্থা, বৃষ্টিতে আরও সবজির দাম বেড়ে যাবে। তাতে দেখা যাচ্ছে আমাদের সবজিও ভালো হচ্ছে না। ফসল কেমন হয়েছিল? ফসল ভালোই ধরেছিল, কিন্তু বৃষ্টির কারণে ধানটা ছাড়া কোনো ফসলের উপকার হয়নি। মূলত কি সমস্যা? বৃষ্টি, বর্ষার বৃষ্টিটা বেশি হলে যেটা হয় ওটাই। তো ওই ফলন্তি গাছে গোড়া পচে যাচ্ছে, জল জমায়েত হলে যেটা হয় ওটাই হয়েছে। জল পচে গাছ নষ্ট হয়ে, জল জমে গাছ নষ্ট হয়ে যাচ্ছে পচে গিয়ে। এই আর কি দিয়েছে? গত সপ্তাহ থেকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বর্ষাতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে চাষিরা। কোথাও কোথাও জল জমে রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে কৃষিকাজের ওপর, যার মধ্যে অন্যতম হলো সবজি চাষ। কিন্তু লাগাতার বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বেগুন, লঙ্কা, টমেটো, উচ্ছে, পটল, পেঁপে সহ একাধিক সবজির জমিতে রয়েছে জল। ফলে মাঠে থাকা সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সবজির দাম আগুন, কি বলবেন? আমার যেখান থেকে কিনি সেখান থেকে তো হচ্ছে যে হাই দাম, যেমন কিনবো হচ্ছে তেমনই পেয়ে। এই বিভিন্ন বাজারে ট্রান্সপোর্ট থেকে রেট করছে, তারপরেও সবজির দাম কমছে না কেন? এর কারণটা কি? উৎপাদন যদি না থাকে সেই জন্য দাম চড়া হচ্ছে। উৎপাদন যদি কম হতো তাহলে তো দাম তো চড়া হবেই, আর যদি উৎপাদন বেশি হতো তাহলে দামটা হচ্ছে কমতো। ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহে পটল 25 টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা গিয়ে ঠেকেছে 35 থেকে 40 টাকায়। একইভাবে বেগুন 30 টাকা থেকে বেড়ে প্রতি কেজি হয়েছে 100 টাকা। ঝিঙে 40, ওল 100, এগুলির দাম ছিল সবই 40 টাকার নিচে। পেঁপে গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন শাকের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। এ প্রসঙ্গে সুন্দরবনের এক চাষি বলেন, কদিনের বৃষ্টির জেরে সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে। কয়েক হাজার টাকার কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী নষ্ট হয়েছে। এর পাশাপাশি পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের এক কর্তা বলেন, ভারী বৃষ্টির কারণেই চাষিদের ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।